আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। সিরিজ হামলায় উত্তর ইসরায়েল জ্বলছে। ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হানিয়া হত্যার প্রতিশোধ শুরু। ইরাকের মার্কিন ঘাঁটিতে কাতিউষা রকেট ছুড়ল ইরানের প্রক্সি বাহিনী। বহু মার্কিন সেনা হতাহত। ফুঁসে উঠেছে হিজবুল্লাহ। হায়নাদের ৯১তম ডিভিশন সদর দপ্তরে কামিকাজে ড্রোন হামলা। ৩টি আইডিএফ সাইটে অ্যান্টি ট্যাঙ্ক এবং বুরকান মিসাইল বর্ষণ। জঘন্য ভুলের মাসুল দেবে ইসরায়েল। রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করাই এখন ইরানের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার। সের্গেই শোইগুর সাথে বৈঠকে পেজেশকিয়ান। সতর্ক অবস্থানে ভারতের সেনাবাহিনী। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র থাকতে পারে, কি বলছেন জয়শঙ্কর। দুটো খুঁটি থাকলেও কেন ব্রিটেনে আশ্রয় পাচ্ছেন না শেখ হাসিনা, যা বলছে স্টারমার প্রশাসন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন এবং রকেট দিয়ে সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে এখানে শেষ নয়, আরো হামলা আসছে। তাদের এক শীর্ষ কমান্ডারকে গত সপ্তাহেই হত্যা করেছে ইসরায়েল। এর কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলেও সতর্ক করেছে সশস্ত্র গোষ্ঠী। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে আকরিকের কাছে ২টি সামরিক ঘাঁটি সহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলের অপর একটি স্থানে সামরিক বাহিনীর একটি গাড়িতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কিছু ড্রোন শনাক্ত করা হয়েছে এবং এর মধ্যে একটি ভূপাতিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় নাহারিয়া শহরে হামলার ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেও জানানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে আকরি শহরে সাইরেন বেজে উঠেছে। হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার জবাব দেওয়া এখনো বাকি রয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। এবার হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে শুরু করলো ইরান। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এই হত্যার দায় ইসরায়েলের উপর দেয় ইরান, যদিও হায়নারা তা স্বীকার করেনি। এর মাত্র একদিন আগেই বৈরুতে বিমান হামলায় শহীদ হন হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর। ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে ইরান, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। এই হত্যাকাণ্ডে ইসরায়েলকে মদত দিয়েছে যুক্তরাষ্ট্র, আর তাই হামলা শুরু করা হয় মার্কিন বিমান ঘাঁটি দিয়ে। পশ্চিম ইরাকে অবস্থিত আইন আল আসাদ নামের মার্কিন বিমান ঘাঁটির দিকে পরপর ২টি শক্তিশালী কাতিউষা রকেট ছোড়ে ইরান। বার্তা সংস্থা রয়টার্স বলছে হামলায় অন্তত ৫ মার্কিন সেনা আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ৩ কর্মকর্তা, তবে তারা নাম প্রকাশ করতে চাননি, যদিও ইরানের দাবি এর সংখ্যা আরো বেশি। রয়টার্সের খবর অনুসারে মার্কিন ঘাঁটির কাছ থেকে আরাশ-1 ক্ষেপণাস্ত্রের লঞ্চার উদ্ধার করা হয়েছে। ইরাকি বাহিনী একটি পিকআপ ট্রাকে হামলায় ব্যবহৃত রকেট লঞ্চার খুঁজে পায়। সেই সাথে আরো পাওয়া গেছে অবিস্ফোরিত বেশ কিছু রকেট। মার্কিন গণমাধ্যম বলছে যখন আইন আল আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয় তখন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অবস্থান করছিলেন। মাত্র ১০ দিনের ব্যবধানে আইন আল আসাদ বিমান ঘাঁটিতে এটি দ্বিতীয় দফা আক্রমণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বলেন হামলাটি এই অঞ্চলে একটি বিপজ্জনক সংকেত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পরে দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে সেনাদের আত্মরক্ষা ও ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে জরুরি আলোচনায় বসেন। ইরানের সম্ভাব্য কঠোর আক্রমণের জন্য মধ্যপ্রাচ্য যখন তৈরি হচ্ছে, এমন সময় মার্কিন ঘাঁটিতে ইরানের প্রক্সি বাহিনীগুলোর এই হামলা কিসের ইঙ্গিত দিচ্ছে? হামাস প্রধান ও হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার পর চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল ইরান। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে জানায় হানিয়া হত্যায় ইসরায়েলকে সরাসরি মদতদাতা যুক্তরাষ্ট্র, তাই তাকেও কঠোর পরিণতি ভোগ করতে হবে। এদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ গত মাসে বৈরুতে তার কমান্ডার ফুয়াদ শুকুর এবং তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধের অংশ হিসেবে সকাল থেকে ইসরায়েলের উপর ৩টি ভিন্ন ভিন্ন সাইটে পাল্টা আক্রমণ শুরু করে। ইরানের রেভলিউশনারি গার্ড ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছে যে ইসরায়েল নিজের কবর নিজেই খুঁড়ছে।
এত গণহত্যার পাপ গায়ে মাখা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন ইরান ও তার প্রক্সিদের সঙ্গে একটি মাল্টিফ্রন্ট যুদ্ধের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা এবং ইরানের তরফ থেকে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কার মধ্যেই হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে শক্তিশালী কামিকাজে ড্রোন হামলা করেছে। ইসরায়েলি হায়না বাহিনীর 91তম ডিভিশনের সদর দপ্তরে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালায় তারা। এতে করে অন্তত 2 হায়না সেনা আহত এবং সামরিক ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হিজবুল্লাহর প্রথম অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইসরায়েলের আভিভিমে আঘাত হানে। পরে হিজবুল্লাহ বিরকাত রিশায় ইসরায়েলি সামরিক স্থাপনার দিকে বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে। লেবাননের সাম্প্রতিক ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতিশোধ নিতেই হামলাটি চালানো হয়। দক্ষিণ লেবাননে সম্প্রতি একটি ড্রোন হামলা চালিয়েছিল দখলদাররা, যাতে 2 জন লেবানিজ নিহত হয়। হায়না বাহিনীর পক্ষ থেকে বলা হয় তারা একটি সন্দেহজনক রকেট গুলি করে ধ্বংস করেছে, যা সেই সময়ের মধ্যে ইসরায়েলি আকাশসীমা অতিক্রম করেছিল। তবে দখলদার এই দাবি উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। লেবাননের শক্তিশালী এই বাহিনী দাবি করেছে যে তারা তাদের হামলার সময় ইসরায়েলি সেনাদের সরাসরি আঘাত করতে সক্ষম হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় একটি ত্রাণবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত হামাসের 5 পুলিশ সদস্য শহীদ হয়েছেন। পরবর্তীতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সেনারা গাজা থেকে ইসরায়েলে কমপক্ষে 15টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গাজা যুদ্ধের মধ্যে গত 10 মাস ধরে পাল্টাপাল্টি অবস্থানে আছে হিজবুল্লাহ ও ইসরায়েল। উত্তেজনা কমাতে সম্প্রতি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি করে বলেছেন হানিয়াকে হত্যা করার জঘন্য ভুলের মাসুল দেবে ইসরায়েল। তেহরান সফররত জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন। এদিকে ভূ রাজনৈতিক দিক থেকে রাশিয়া হচ্ছে ইরানের কৌশলগত মিত্র এবং মস্কোর সাথে সম্পর্ক বিস্তার করাকে তেহরান পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে। ইরান সফররত রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর সাথে বৈঠকে এসব কথা বলেছেন মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে তিনি উল্লেখ করেন ইরানের চ্যালেঞ্জিং সময়ে রাশিয়া দৃঢ়ভাবে পাশে থেকেছে এবং প্রয়োজনে 2 দেশের মধ্যে সেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। পেজেশকিয়ান বলেন, আমরা বিশ্বাস করি আমেরিকার একাধিপত্যবাদের যুগ শেষ হয়েছে। ইরান এবং রাশিয়ার মধ্যকার সহযোগিতা এখন বাড়াতে হবে যাতে নিশ্চিতভাবে বহুপাক্ষিক বিশ্ব গঠন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায়। বৈঠকে পেজেশকিয়ান সুস্পষ্ট করে বলেন, ইরানের মাটিতে যে আগ্রাসন চালানো হয়েছে তা বিনা জবাবে পার পাবে না। তিনি বলেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইন কানুনের চরম লঙ্ঘন। তিনি আরো বলেন, ইরান মধ্যপ্রাচ্যে কোনো মতেই যুদ্ধ চায় না এবং যুদ্ধের বিস্তার ঘটানোর কোনো সুযোগ নেই, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধ করেছে তার জবাব অবশ্যই তাদেরকে পেতে হবে। এদিকে ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়ে শেখ হাসিনার দেশ থেকে পলায়নে বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে পর্যবেক্ষণের নীতি অনুসরণ করবে ভারত, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি নিজেদের সেনাবাহিনীকেও সতর্ক অবস্থানে রাখবে তারা। পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি কথা বলেন। জয়শঙ্কর বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র থাকতে পারে। বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার একদিন পর এই বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করল। এর আগে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকে বসে ভারতের কেন্দ্রীয় সরকার। সকালে ভারতীয় পার্লামেন্টে অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় বাংলাদেশের পরিস্থিতি এবং ভারত সরকারের নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে উপস্থিত নেতাদের ব্রিফ করেন তিনি। সূত্র বলছে, সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ভারতের উপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোচনা করেন। এ বিষয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করলে কি নীতি গ্রহণ করা হবে সেই বিষয়েও উঠে আসে বৈঠকে। এই সময় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জানতে চান, বাংলাদেশ ইস্যুতে বাইরের কোনো গোষ্ঠীর ভূমিকা নিয়ে সরকারের কাছে তথ্য আছে কিনা। উত্তরে জয় বলেন, ভারত সরকারের কাছে শুধু এই তথ্য আছে যে পাকিস্তানের কূটনীতিকরা বিক্ষোভের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। এনডিটিভির খবরে বলা হয়, বৈঠকে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র থাকতে পারে। তিনি বলেন, আমরা জানতে পেরেছি শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্রে বেশ কয়েকটি রাজনৈতিক দল জড়িত থাকতে পারে। লন্ডনে যেতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সোমবার রাতেই জানা গিয়েছিল হাসিনাকে আশ্রয় দিতে প্রস্তুত নয় ব্রিটেন। জানা গিয়েছে ব্রিটেনের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকছেন হাসিনা। কিন্তু ব্রিটেন কি আদৌ কোনোদিন শেখ হাসিনাকে আশ্রয় দেবে?
কোথায় সমস্যা তাদের? মঙ্গলবার ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, ব্রিটিশ অভিবাসন বিধিতেই আটকে যাচ্ছে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি। সেই দেশের অভিবাসন বিধি অনুযায়ী কাউকে ব্যক্তিগতভাবে স্থায়ী বা অস্থায়ী আশ্রয় দেওয়ার অনুমতি নেই। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যাদের সুরক্ষা প্রয়োজন তাদের আশ্রয় দেওয়ার গর্বের রেকর্ড রয়েছে আমাদের, তবে কাউকে স্থায়ী আশ্রয় বা অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য ব্রিটেনে আসার অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। হাসিনা ভারতে পৌঁছানোর পর সোমবার রাতে গাজিয়াবাদের বিমান বাহিনী ঘাঁটিতে তার সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, ডোভালকে হাসিনা জানান তার বিমানে জ্বালানি ভরা হয়ে গেলে তিনি লন্ডনে উড়ে যেতে চান, কিন্তু তারপরে ব্রিটেনের পক্ষ থেকে জটিলতা তৈরি হয়। ব্রিটেন জানিয়ে দেয় হাসিনাকে আশ্রয় দিতে তারা প্রস্তুত নয়। কিয়ার স্টারমার প্রশাসন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিতে নারাজ। তাদের মতে আশ্রয় প্রার্থী ব্যক্তিরা প্রথম যে নিরাপদ দেশে পৌঁছান সেই দেশেই তাদের আশ্রয় নেওয়া উচিত, অর্থাৎ শেখ হাসিনা ভারতেই থাকুক এমনটাই চান লন্ডন। তবে হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ লেবার পার্টির এমপি। বোন এবং ভাগ্নি ব্রিটেনে দুইটি খুঁটি আছে হাসিনার, তাকে কাজে লাগিয়ে হালে পানি কি পাবেন তিনি, এটাই এখন দেখার বিষয়। সূত্র TV9। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সিরিজ হামলায় উত্তর ইসরায়েল জ্বলছে, ইসরায়েলের দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হানিয়া হত্যার প্রতিশোধ শুরু, ইরাকের মার্কিন ঘাঁটিতে কাতিউষা রকেট ছুড়ল ইরানের প্রক্সি বাহিনী, বহু মার্কিন সেনা হতাহত। ফুঁসে উঠেছে হিজবুল্লাহ, হায়নাদের 91তম ডিভিশন সদর দপ্তরে কামিকাজে ড্রোন হামলা, 3টি আইডিএফ সাইটে অ্যান্টি ট্যাঙ্ক এবং বুরকান মিসাইল বর্ষণ। জঘন্য ভুলের মাসুল দেবে ইসরায়েল, রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করাই এখন ইরানের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার, সের্গেই শোইগুর সাথে বৈঠকে পেজেশকিয়ান। সতর্ক অবস্থানে ভারতের সেনাবাহিনী, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র থাকতে পারে, কি বলছেন জয়শঙ্কর। দুটো খুঁটি থাকলেও কেন ব্রিটেনে আশ্রয় পাচ্ছেন না শেখ হাসিনা, যা বলছে স্টারমার প্রশাসন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।